ট্যাংরার ক্ষেত্রে রিপোর্টের অপেক্ষায় রয়েছেন আবাসিকরাও। আর এক্ষেত্রে মেয়র ফিরহাদ হাকিম এই যে বহুতল বিপর্যয় তা নিয়ে বলছেন, সব হেলে পড়া বাড়ি কিন্তু বিপজ্জনক নয় যদি তার স্ট্রাকচারাল স্টেবিলিটি থাকে। শোনাবো। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবে না। সব হেলে পড়া বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্শিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। মেয়র বলছেন সব হেলে পড়া বাড়ি কিন্তু বিপজ্জনক নয়। শুধুমাত্র ট্যাংরা তো নয়, এরই সঙ্গে বাঘা যতীন, বেলঘরিয়া আর এবার বাগুইহাটি, সেখানেও কিন্তু এরকম হেলে পড়া বাড়ির সন্ধান মিলেছে। একই অবস্থা বিধাননগর পুর নিগম এলাকার নারায়ণপুরের একটি বাড়িরও। বিধাননগর পুরসভার বাগুইহাটির জগৎপুর থেকে নারায়ণপুরে হেলে পড়া বাড়ির সন্ধান মিলল। নিচ থেকে দেখলে দুটি বাড়ির মধ্যে দূরত্ব 2 ফুট, কিন্তু যত ওপরে উঠছে ততই কমেছে দূরত্ব। দেখে মনে হচ্ছে দুই বাড়ির ছাদ একেবারে মিশে গেছে। কাউন্সিলর দেখবে না যে বাড়ি হচ্ছে, সবাই অনুমোদন নেইনি আমরা, কেন আমাদের এখানে আগামী 5 থেকে 7 বছর ধরে কোনো ট্যাক্স হচ্ছে না, কোনো মিউটেশন হচ্ছে না, সব কিছু কোনো প্ল্যান করা হচ্ছে না। কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি। পাশেই রয়েছে একতলা একটি বাড়ি, তার আশঙ্কা আরো বেশি। গার্ডেন রিচ একটা আমাদের মতন ঝুপড়ি বাড়ির উপরে পড়ে গিয়ে 11-12 জন মারা গেল, স্বাভাবিক সেই থেকে তো আরও টেনশনে রয়েছি। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। একটি বাড়ি আগের কাউন্সিলরের সময় হয়েছিল। বিধাননগর পুর নিগমের নারায়ণপুরে বহুতল বিপত্তি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটু একটু করে হেলছে বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বাঁদিকে হেলে গেছে বহুতল, প্রায় গা ঘেঁষে রয়েছে পাশের বহুতলের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, গোটা বহুতলটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। ইতিমধ্যেই এখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সকলে আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে চিঠি করে দেওয়া হয়, বলা হয় যে 15 দিন বা ইত্যাদি একটা সময় দেওয়া হয়। তারপরে তারা একটু সময় যা নিয়েছে তার থেকে নির্ধারিত বেশি নেন, তারপরে তারা সবাইকে বের করে দেওয়া হয়েছে। এটা যা আছে, যা প্রসেস আছে, কর্পোরেশন শুরু করে দিয়েছে, সেই প্রসেস অনুযায়ী হবে। প্রয়োজন হলে ডেমোলিশ করা হবে, প্রয়োজন হলে তাকে যা রিকনস্ট্রাকশন করার ক্ষেত্রে যা যা লিগাল ফেসিলিটি আছে সেটা নেওয়া হবে। যে বাড়ি করছে বা যে কন্ট্রাক্ট নিয়ে বাড়ি করছে, সে কিভাবে করছে, কি মেটেরিয়াল দিচ্ছে কি দিচ্ছে না, সেটা কিন্তু ন্যাচারালি আমরা তো স্ট্রাকচারাল এইসব দেখি, আমরা বাড়িটাতে কি কি দিচ্ছে কি করছে এগুলো তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। স্বাভাবিক কারণে যে বাড়ি করছে সে জানে, এবং যে বানাচ্ছে কন্ট্রাক্টর সেই বলতে পারবে যে কি অবস্থায় কি দিয়ে বাড়ি করেছে। যে আমরা কর্পোরেশন আইনেতে আমাদের যা যা ব্যবস্থা আছে আমরা সবটাই সেটা দেখছি এবং নেব। প্রবল আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন স্থানীয়রা। প্রকাশ সিনহা ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।